আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ের অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই যে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ বৃষ্টি নেই, অনেক সুন্দর বিকালটা, রোদ উঠছে। এই কারণে আপনারা ভাইয়া, আমি আর এই যে রাজিন মিয়া, আমরা তিনজন মিলে আসলাম ঘুরতে। আর রাজিন মিয়া প্রতিদিনই বাইনা ধরে বেকু গাড়ি দেখতে আসবে এখানে। তো এই যে আসলাম, এইটা ভেকু গাড়ি, এই গাড়ি দেখার জন্য এত হাসতেছে। তো এই যে বৃদ্ধ একটা লোক দেখলেন, এই লোকটার মনে হয় একটু মাথার সমস্যা আছে, তো একা একাই হাসতেছিল। তো আমরা আসার পর থেকে রাজিন শুধু বলে, আমবাগানে যখনই ঘুরতে আসি তখনই ওর ফুপ্পারে বলে, ফুপ্পা এখানে বেকু গাড়ি আসতে, চলেন দেখতে যাই। তার ফুপ্পা বলে, আমি দেখতে যদি যাই তুমি আমাকে কী দিবা? তখন ও বলে 10 টাকা দেবো। ছোট মানুষ প্রতিদিন বলে 10 টাকা দেবো। আর ফুপ্পাও বলে ঠিক আছে যাবো চলো। তাই এই যে আসলাম। হ্যাঁ, ভালো আছেন? না, এটা তো ফুয়াতো ভাই ছেলে। তো ভিউয়ার্স, অনেকদিন পর এলাকায় হাঁটাহাঁটি করতেছি, কত পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে। তো তার ভেতরে হঠাৎ করে হাঁটতে হাঁটতে দুইজন ব্যক্তি আসে বাইকে করে। তো তারা এসে আমার জিজ্ঞেস করে, কী ব্যাপার ভালো আছো? আর রাজিনকে আমার ভাবছে আমার ছেলে, তাই জিজ্ঞাসা করে এটা তোমার ছেলে কিনা। তো আমি বললাম না। তো পরে চলে যাওয়ার পরে আপনাদের ভাইয়ের সাথে আমি বলতেছি আর হাসতেছি যে লোক দুটাকে তো আমি চিনিই না কারা। তো যাই হোক, এলাকারই মানুষ, হয়তো বা আমাকে চিনি, আমি চিনি না। তো তারা সবাই ভুল করে, আমার সেজা আপা আর আমার ভেতর অনেকটা মিল। তো আমার সেজা আপাকে সবাই চিনে আর আপাও সবাইকে চিনে। তো সে ভেবে হয়তো বা জিজ্ঞেস করছে। তো যাই হোক, এই যে বিকালটা কিন্তু খুবই খুবই সুন্দর আজকের। আর এই যে রোড দেখতেছেন, এটা হচ্ছে আমাদের এলাকার সুবলপুর গ্রামের রোড। তো এই রোড দিয়ে সোজা গেলেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। ভালো লাগতেছে না? ভালো সাইকেলটা একটু করে নিয়ে আসি। কিটি কিটি, আমাদের এলাকার পাহাড় এগুলা কত সুন্দর না? তো ভিউয়ার্স, রোডের পাশে ধনে পাতার মতো এক ধরনের গাছ হয়েছে, আর সেগুলোতে এই যে সাদা সাদা ফুল হয়েছে, এত পরিমাণে হয়েছে কি বলবো। দেখুন, আর সবুজ গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আমার রেখে চলে গেল তো তো আর আপনাদের ভাইয়াও এই যে ওখানে দাঁড়ায় রয়েছে। তো ভিউয়ার্স, এই তো আমাদের এলাকায় এবার এসে দেখলাম অনেকগুলো ড্রাগন ফলের বাগান হয়েছে। তো তার ভেতর এইটা একটা বেশ বড় বাগানটা দেখলাম। আর যে রোডে হাঁটতেছি, এইটা হচ্ছে ওই যে অনেকগুলো গাছ দেখতেছেন না, এই পাশে এই জায়গাটার নাম হচ্ছে কানাপুকুর। আর এই কানাপুকুরের রোড, আগে এখানে কোনো রোড ছিল না, মাটির রাস্তা ছিল। তো এই জায়গাটাতে দিন দুপুরে মানুষ আসতে ভয় পেত, কারণ খুবই ভয়ঙ্কর জায়গাটা। ভয়ঙ্কর বলতে কি, এটা হচ্ছে বদ জিনের আবাসস্থল। তো দিনের বেলা যেই আসতো তার সাথে কোনো না কোনো ঘটনা ঘটতো, আর সন্ধ্যার পরে তো কেউ আসতোই না এই দিকটায়। তো যাই হোক, দেখুন কি এলাকা ছিল আর কি হয়ে গেছে এখন, সেটা আপনার ভাইয়ের সাথে বলতেছিলাম, যে যেখানে মানুষ আসতে ভয় পেত এখন সেখানে মানুষের বাস। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে আসছি, যাবার সময় হয়ে যাচ্ছে। আপনার ভাইয়া টিকিট কেটে নিয়ে আসছে। তো ট্রেন তো চালু হয় নাই, আর আমাদের ওখানে যেতে এখনও বাসের সরাসরি কোনো টিকিট পেলাম না। তো যাওয়ার আগে এই যে একটু ঘোরাঘুরি করলাম আর কি, ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই যে রাত 8:30 মতো বাজে, তো আমরা ব্যাগ ট্যাগ গুছানো শুরু করে দিছি। গুছানোর সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে গেছে, মা আর বড় আপু এটা ওইটা গুছাতেই আছে আর কি। তো এই যে আমিও আমার ব্যাগ ট্যাগগুলো যা যা ছিল বাইরে, কাপড় যা যা ছিল প্রয়োজনীয় জিনিস সব কিছু ভরে নিলাম আর কি। এখন বসে ওয়েট করতেছি, সিএনজি আসবে। তো এই যে সিএনজির জন্য অপেক্ষা করতেছি। তো সরাসরি তো আর কোনো ট্রেনের টিকিট পেলাম না বা বাসের কোনো টিকিট পেলাম না, কি আর করা। তো
ট্রেনে জার্নি করা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়, যেহেতু অনেক দূরের পথ। আর বাসে চড়তে আমার মোটেও ভালো লাগে না। এই যে আপনাদের ভাইয়া এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, আর আমার সাথে দুষ্টামি করলে একটু ভিডিও করতেছি তাই। তো কি আর করার। তো এখান থেকে আমরা সিএনজিতে করে ঝিনাইদহ কালীগঞ্জ পর্যন্ত যাব, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। ওখান থেকে তারপর বাসে করে মধুপুর পর্যন্ত যাব, মধুপুর থেকে আবার জামালপুর, জামালপুর থেকে তারপর আবার দেওয়ানগঞ্জ। মানে কত ভেঙে ভেঙে যাচ্ছে, কি আর করার। অনেক দিন হয়ে গেছে, আপনাদের ভাইয়া মানে অস্থির হয়ে গেছে বাড়িতে যাবার জন্য, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়েরা, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।